সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে এসেছি। দেখো, গাছের বারান্দার গাছ নতুন হয়েছে, তো গাছে একটা কুড়িও এসছে। দেখো, তোমাদের দেখালাম নীলকণ্ঠ গাছ, আর খুব ভালো লাগে, অনেক ফুল ফোটে এই সময়। তো আমার নীলকণ্ঠ মানে লাল জবাটা একদম ফুটছে না, দুটো একটা করে, কিন্তু নীলকণ্ঠ ফুল প্রচুর ফুটছে এই গাছটাতে। না, এইগুলো নতুন গাছ, এটাকে একটা দুটো করে হচ্ছে। এই দেখছো, এই গাছটাতেও একটা হয়েছে। তো মানে বাইরে একটা গাছ আছে, সেই গাছটাতে প্রচুর ফুল ফুটছে, জবা ফুল গাছের মধ্যে। এই যে এই গাছটাতে, এই গাছ জবা ফুল গাছের মধ্যে হয়েছে, কিন্তু এত মানে 15 থেকে 30, কোনো দিন 20-25টা করে ফুল ফোটে। আর জবা ফুল গাছটা মানে একটু বয়স হয়ে গেছে, দেখো দুটো একটা করে ফুল ফুটছে। আসলে বর্ষা এই গাছটাকে মানে কেটে দিলে আবার নতুন ব্যাজ বেরোবে তখন। তো রুটি নিয়ে চলে গেছে, আর এটা আছে আমার আর বাবুর জন্য। আর রুটিটা ভাবি যদি একটা কোনো প্লেট বা কিছুর মধ্যে রাখো না, দেখো ঘামটা কিন্তু চারিদিকে পড়ে। আর এই ঘামটা মানে এই রুটির মধ্যে, আর তা না হলে এমনি যদি রুটিটা রাখা যায় হটপটে, পুরো রুটিটা ঘামে পড়ে আর কি ভিজে যায়, তো খেতে ভালো লাগে না। সেই জন্য এইভাবে একটা প্লেট বা বাটির মধ্যে রেখে দিলে, আর অল্প রুটি বলে হাতের কাছে সামনে সকালে তো যা পেয়েছি সেটার মধ্যেই রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আর অল্প কিছু বাসন আছে, কিছুটা বাসন আমি মেজে নিয়েছিলাম। আর এদিকে জানলাটা বললাম যে এভাবে খোলা থাকে, কারণ বাইরে যদিও বৃষ্টি হয়েছে, কাদা হয়ে আছে, কিন্তু এই যে রোদ্দুর হচ্ছে না, কালকে হালকা রোদ্দুর হয়েছে, আজকে তো মানে এত মাটি হয়ে গেছে, তোমাদের রাস্তাটা আসলে ঠিক করে দেখানো হয় না। মানে পাইপ লাইন গিয়ে পুরো মাটির রাস্তা হয়ে গেছে, পিচ রাস্তা, তো এই জন্য এইভাবেই রেখে দিয়েছি। আর আজকে আর তো এখন বসে পড়েছি নিজের জন্য একটু সময় কাটাতে, চা নিয়ে বসে পড়েছি। তো চা বলতে একদম লিকার চা, দুধ চা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, এখন হচ্ছে একদম কম কম সময় খাই। কালকে একটুখানি মানে রবিবার ছিল বলে করেছিলাম মানে দুধ চা। তো তোমার দাদাভাই তাও বলেছিল যে মুড়ি মানে যখন আর কি টিফিন খাওয়ার সময় মানে লিকার চা করতে, লিকার বলতেই আদা এসব দিয়ে। তো আমি একটুখানি আদা আর চা দিয়ে লিকার দিয়েছি, কিন্তু তার সাথে একটু সুগার ফ্রি ট্যাবলেটের মানে 1/4 ভাগ একটুখানি নিয়ে দিয়েছি কাপের মধ্যে, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। তো সেই জন্য সেভাবেই করে নিয়ে আজকে বসেছি। দাঁড়ো, তোমায় দেখো, তোমার দাদাভাইও একই এই চা খেয়ে গেছে, আর সকালে তো লেবুর জল খেয়েছি, আর বাবু জল বিস্কুট, ও দুধ খায় না আর গ্যাস হচ্ছে বলে। তো এইভাবেই এখন চলছে। তো চলো এখন খাওয়াটা সারি। তো তোমাদের সবার নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 8টা বাজতে 10 মিনিট বাকি। তো তোমার দাদাভাই বেরিয়ে গেল, আর তারপর একটু সমস্ত সকালবেলায় তো কাজ করে নিয়েছি, রুটি তরকারি করে দিলাম। আর এখন এবার একটু চাটা খেয়ে নিই, তারপর খেয়ে নিয়ে একটু বসে আবার একটু যেসব কাজগুলো বাকি আছে তোমাদের দেখালাম, ওগুলো আর কি সারবো। আর রান্না তো বাকি আছে, পুজো বাকি আছে, সমস্ত কাজই, ঘর এখনও মুছতে বাকি আছে। এমনি দরজার সামনে মুছে নিয়ে একটু ঝাঁট দিয়ে আর টিফিনটা করে দিয়েছি, আর ঠাকুরের কাছে মুছে, জানোই তো প্রতিদিন ধূপ দিয়ে, আর আমার যেহেতু দীক্ষা নেওয়া আছে, সেই দীক্ষার মানে মন্ত্রটা জপ করে তারপর আমি নিচে আসি, এসে মানে যা কিছু টিফিন করার বলো, যা কিছু করার করে নিই। তো চলো এখন চাটা খেয়ে নিই। সিদ্ধ করে নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা। তো আলু, ডাঁটা, কলা, কুমড়ো, টমেটো দিয়ে কেমন একটা ঝোল, সুন্দর ঝোল তৈরি হয়ে গেল।
তো দেখো পুজো টুজো সেরে নিয়েছি, পুজো সেরে নিয়ে আর অনেক ফুল ফুটেছিল, ঠাকুরকে সাজিয়ে সাজিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে পুজো করতে সময় লাগতো তার জন্য। তো তারপর খাওয়া দাওয়া সেরে আবার দেখো বেরিয়ে যাচ্ছি একটু ব্যাংকের কাজের জন্য। তো দুপুরবেলা তাই সবাই মিলে একটু বেরিয়ে যাচ্ছি। তো আবার কাজটা করে ফিরে আসবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো, তাহলে আমিও তোমাদের পাশে থাকবো। তো আগামী দিন জমা করবো, আমাদের হয়ে যাবে তখন লাগবে, তাই তো।